বিপর্যস্ত কেরলের ওয়েনারে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ইতিমধ্যে 150 ছাড়িয়ে গিয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। কতজন মাটির তলায় আটকে রয়েছে তা এখনো স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না স্থানীয় প্রশাসনের তরফে। তবে মাটি খুললেই উঠে আসছে মৃতদেহ, যেন মৃতদেহের পাহাড় তৈরি হচ্ছে সেই এলাকায়। আগামী 24 ঘন্টার মধ্যে মৌসুম ভবন সূত্রের খবর যে ওই এলাকায় ভারী বৃষ্টি হবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে, যে কারণে উদ্ধার কাজে বাধা হচ্ছে। ওয়েনারের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচেই বুধবার সকাল পর্যন্ত 151 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করানো হয়েছে। বিপর্যস্ত ওয়েনারের ওপর থেকে এখনই বিপদ কাটছে না, কারণ আগামী বেশ কিছু ঘন্টা ওই এলাকায় রীতিমতন দুর্যোগ হবে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ পৌঁছে যাবে 50 কিলোমিটারের ওপরেও। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনরাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তায় ধস নেমেছে। চেনা কেরল যেন একেবারে কাদামাটির দেশ হয়ে উঠেছে। পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে বৃষ্টির কারণেই মঙ্গলবার রাত 2টো থেকে ভোর 4টের মধ্যেই ওয়েনারের মেপ্পাড়ি এলাকায় পর ধস নেমেছে, যার জেরে প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা। একই দিনে মাত্র 4 ঘন্টায় পরপর 3বার ধস নামায় চেনা পাহাড়ি এলাকার ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন পাহাড়ি এলাকা শুধু কাদা মাটি ঢাকা যেন বদ্ধভূমি। মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধার কাজ। বাড়ি ঘর, দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে সেনাও। এক ঝলকে মিডিয়া।